রানী বিলকিস যাচ্ছে, ভরা এক যৌবনা নারী, বয়স মাত্র 27 বছর, টকটকা সুন্দরী, ষোড়শী, তন্নি, যুবতী, উচ্ছ্বালতা আছে ব্যক্তিত্ব, দেখতে পরমা আকর্ষণীয় এক সুন্দরী। হুদুদ পাখি আস্তে করে চিন্তা করল, যদি আমি এই চিঠি ছেড়ে দেই, আর যদি এটা পথের মধ্যে পড়ে থাকে, রানী বিলকিসের মাথায়ও যাবে না, চোখেও দেখবে না, অন্যরা বলবে সুইপার কোথায়, পথে কাগজ পড়ে আছে, কি রাস্তা পরিষ্কার করছে। কারণ রানী যাবে সেই রাস্তাতে একেবারে ফকফকা থাকবে না। এটা কেন এরকম হলো, এটা কোশ্চেন করে চিঠিটা হয়তো বাম হাতে ধরে ডাস্টবিনে ফেলে দেবে। তাহলে এই চিঠির কোনো মূল্য কেউ বুঝবে না। অন্য কারো কাছে যদি এই চিঠি পড়ে, তাহলে এই চিঠির কোনো মূল্যায়ন থাকবে না। এই জন্য, যেহেতু এই চিঠির যে কথা দাবি, এটা রানী ছাড়া কেউ বুঝবে না, ওই মন্ত্রীরা বোঝার কথা না। তৃতীয় হচ্ছে, রানী বিলকিসের কাছে যদি আমি চিঠি সরাসরি দিতে যাই, তাহলে তো আমি ধরা পড়ে যাবো, আমি পাখি, আমার খপ কইরা ধরিয়ে জবা দিয়ে খাইয়া দেবে। কোনোটাই করা যাইবে না। এইবার মাপামাপির পালা। রানী বিলকিস কত গতিতে হাঁটতেছে, হুদুদ পাখি সেটা তার ব্রেইনের মধ্যে মাপল। এরপরে বাতাসের গতি কি পরিমাণ আছে সেইটা মাপল। এরপরে কতটুকু উচ্চতা থেকে ছেড়ে দিলে ঠিক চিঠিটা এইভাবে উড়ে উড়ে গিয়ে রানী বিলকিসের ডান কাঁধের উপরে পড়বে। ডান কাঁধ, তার শরীরটা মাপছে, ডান কাঁধ বরাবর পড়বে। কোন মেজারমেন্টে চিন্তা করে যদি চিঠিটা ছেড়ে দেই, তাহলে বাতাসে উড়াইয়া উড়াইয়া আনবে, উনিও সামনের দিকে আগাইবে। আর রানী বিলকিস কতটুকু হাইট, যে হাইটের কারণে নিচের দিকেও পড়বে না, উপর দিয়েও চলে যাইবে না, ঠিক কাঁধ বরাবর যে চিঠিটা একেবারে ঠিক এইরকম লাগিয়ে বলো। সব বুদ্ধি পাকাইয়া মেপে জুপে শেষ করে হুদুদ পাখি চিঠি ছাইড়া দিছে। চিঠি ঘুরে ঘুরে উড়ে উড়ে আস্তে করে রানী বিলকিসের ডান কাঁধের মধ্যে পড়ছে। রানী বিলকিস চিঠিটারে এভাবে বের করলো, বের করে চিঠিটা এক নজরে তিনি পড়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। রানী বিলকিস ডাক দিয়ে সবাইকে বলতেছে, ও আমার সভাসদগণ, শোনো, আজকে আমার একটু সমস্যা আছে। তোমরা সবাই পূজা করতে চলে যাও। এই যে অর্ঘ্য দিয়া দিলাম, এইটা নিয়ে যাও, প্রসাদ দিয়া দিলাম, তোমরা পূজা করে আসো। বিশেষ কারণে আমি আর সামনে যেতে পারছি না। পূজার কাজ শেষ করে অবশ্যই সেক্রেটারিয়েটে চলে আসবা, মন্ত্রণালয়ে চলে আসবা, তোমাদের সাথে জরুরি বৈঠক আছে। রানী বিলকিস একা একা চলে গেলেন, সবাই চলে গেল পূজা খলায়, আর রানী বিলকিস চলে গেলেন তার রাজমহলে। সুবহানাল্লাহ। 11টার পর নোয়াখালীর মানুষ ওয়াজ শোনে না। এবছর এই পর্যন্ত থাক। রানী বিলকিসের পরের ঘটনা সামনে আমরা ইনশাআল্লাহ আগামী বছর বলে দেব না। কেউ উঠতে পারবেন না তাহলে, কারণ আমি জানি এই অঞ্চলের মানুষ 11টার পর থাকে না। আজকে কয়টা পর্যন্ত থাকবেন? 12টা, ঠিক আছে কিনা? 12টার পর্যন্ত একেবারে মোনাজাত করে সবাই দোয়া করে চলে যাবে ইনশাআল্লাহ।